So guys, Shagaton, this is my another video. This is video awarding by test. চলো তাহলে শুরু করি। আজকের ভিডিওতে আমি জানবো যে একজন মানুষ কয় ঘন্টা পড়াশোনা করতে পারে। 5 ঘন্টা, 10 ঘন্টা কিংবা 12 ঘন্টা। আজকে আমি জানাতে চলেছি আমার জীবনের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় 22 ঘন্টা পড়ার অভিজ্ঞতা কেমন ছিল সেটা তোমাদের জানাবো আজকের ভিডিওতে। আজকের ভিডিও যদি দেখতে চাও তাহলে স্কিপ না করে দেখো সম্পূর্ণ ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো আমার পড়ার রুটিন কেমন ছিল, 24 ঘন্টা কিভাবে কাটতো আমার দিন। তার আগে সবাইকে একটাই অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, টিকটক বা ফেসবুক থেকে দেখলে ফলো করেন আমাদের অ্যাকাউন্ট। চলুন তাহলে শুরু করে আজকের ভিডিও। সো গাইস, যারা আমাকে চেনেন তারা অবশ্যই জানেন আমি পড়াশোনায় নিয়ে থাকি বেশিরভাগ, সেই জন্য ইউটিউবে ভিডিও টিডিও কম দেওয়া হয়। আমি 4-5 ঘন্টা পড়ি এমন জানে অনেকে, কেউ জানে যে 8-9 ঘন্টা পড়ি। আমি সর্বোচ্চ পড়েছিলাম 22 ঘন্টা। সেই ঘটনায় আপনাদের আজকে শেয়ার করব। আর কোথায় থেকে আমি 22 ঘন্টা প্লাস পড়াশোনা করার পেলাম সেটা বলছি। ঘটনাটি ছিল এসএসসি পরীক্ষার আগের সময়। সেই সময় পড়াশোনার খুব চাপ ছিল, আরও বই টই আগে কিনতে পারিনি। 1 মাস আগে আমি 1.5 মাস আগে বইগুলো কিনিনি, টেস্ট পেপার। তারপর আমি 1 মাসে যেহেতু বইগুলো শেষ করতে হবে, পরীক্ষার একটা প্রিপারেশন আছে, সেই জন্য আমি ভাবলাম যে কয় ঘন্টা করে পড়লে বেটার হয়। তারপর আমি 22 ঘন্টা পড়ার একটা রুটিন বানালাম। আর 22 ঘন্টা পড়ার চিন্তা করলাম যে 2-3 ঘন্টা ঘুমালে দিন চলে যাবে। আপনাদেরকে সেই রুটিন দেখাবো। আর সময় ছিল, আর আমার পড়াশোনার প্রতি বেশি ফোকাস ছিল। পড়াশোনা ছাড়া কিছু বুঝতামই না, বইয়ের পাতায় সব বন্দি ছিল। আপনাদেরকে একটা ছন্দ শোনাই। রাতের আধার ঘুম কেড়েছে, বিষত্ব এক নেশা, বইয়ের মাঝে বন্দি ছবি, বই আমার নেশা। চলুন তাহলে এক্সপ্লোর করি আজকের পড়াশোনার রুটিন। আর আমার সে সময় কম ছিল, আর আমি পড়াশোনার প্রতি সিন ছিলাম। এমন একটা মিনিটও সময় আমি নষ্ট করতাম না। চলুন তাহলে আপনাদেরকে রুটিনটা দেখাই। সো গেট স্টার্ট দ্য সি দিস ইজ 24 hour রুটিন। স্টার্ট। আমি ক্যামেরাটা বেঁকে নিয়ে যাচ্ছি, আপনাদেরকে রুটিনটা দেখাবো। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি 24 ঘন্টা কীভাবে পড়াশোনা করতাম। চলো তাহলে ভোর রাত থেকে শুরু করি। পড়ার রুটিন শুরু করছি, 24 ঘন্টা রুটিন। 3:30 থেকে 4:30 পর্যন্ত আমি পড়তাম কৃষি শিক্ষা। 4:30 থেকে সকাল 5:30 পর্যন্ত পড়তাম হলো ইসলাম শিক্ষা। সকাল 5:30 থেকে 6:30 পর্যন্ত পড়তাম পদার্থবিজ্ঞান। 6:30 থেকে 6:40 পর্যন্ত আমি নামাজ পড়তাম, ফজরের নামাজ। 6:40 থেকে 7:40 পর্যন্ত আমি রসায়ন পড়তাম। 7:40 থেকে 8:30 পর্যন্ত আমি গণিত পড়তাম, সাধারণ গণিত। তারপরে আমি 8:30 থেকে 9:40 পর্যন্ত আমি ইংরেজি প্রথম পড়তাম। 9:40 থেকে আমি 10টা পর্যন্ত খাওয়া দাওয়া করতাম। 10টা থেকে আমি 11টা পর্যন্ত বাংলা প্রথম পড়তাম। তারপরে 11টা থেকে আমি ইংরেজি দ্বিতীয় পড়তাম। 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা পর্যন্ত আমি বাংলা দ্বিতীয় পড়তাম। 1টা থেকে 1:40 পর্যন্ত আমি নামাজ পড়া, খাওয়া দাওয়া, গোসল করতাম। 1:40 থেকে 2:50 পর্যন্ত আমি পড়তাম হলো জীববিজ্ঞান। দুপুর 2:50 থেকে 3:40 পর্যন্ত আমি পড়তাম হলো বাংলাদেশের বিশ্ব পরিচয় বা সমাজ যেটা। 4টা থেকে 5টা পর্যন্ত পড়তাম রসায়ন, এমসিকিউ বা নৈর্ভিত্তিক। 5টা থেকে 6:30 পর্যন্ত পড়তাম হলো গণিত, মানে গণিতের বহুনির্বাচনী প্রশ্ন।
6:30 থেকে 6:50 পর্যন্ত নামাজ পড়তাম। তারপরের পেজে আপনাদের দেখাচ্ছি। 6:50 থেকে আমি 8টা পর্যন্ত পদার্থ এমসিকিউ সলভ করতাম। 8টা থেকে 9টা পর্যন্ত আমি সাহিত্য পাঠ পড়তাম। 9টা থেকে 9:20 পর্যন্ত খাবার দেওয়া, তারপরে আমি পড়তাম। 9:20 থেকে 11টা পর্যন্ত আমি গণিত সিকিউ অর্থাৎ সৃজনশীল পড়তাম। রাত 11টা থেকে 12টা পর্যন্ত আমি পড়তাম হলো ইংরেজি দ্বিতীয়। 12টা থেকে 1:30 পর্যন্ত পড়তাম রসায়ন। আর তারপর 1:30 থেকে 3:30 পর্যন্ত আমি একটা ঘুম দিতাম। তারপরে তোমরা দেখতে পাচ্ছ সর্বোচ্চ আমার ঘুম হয়েছে 2 ঘন্টা। 1:30 থেকে 3:30 অর্থাৎ 2 ঘন্টা। আর আমি 22 ঘন্টা পড়ালেখা করেছি। প্রত্যেক সময় 10-20 মিনিট আরও বেশিও হয়েছে। তোমরা এরকমভাবে কঠোরভাবে পরিশ্রম করবে, তাহলে তোমরা জীবনের উন্নত শিখরে পৌঁছাবে, এমনটাই আশা করি। ভালো থাকো, সুস্থ থাকো, এমনটাই আশা করে, এমনটাই কামনা করে শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। নিজের স্বাস্থ্যের, নিজের শরীরের যত্ন নাও এবং ভালো থাকো এবং পড়াশোনার প্রতি মনোযোগী হও এবং সবাই পড়াশোনার প্রতি আরও মনোযোগী হও। এ বলে শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।